বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে আমাদের যে ভাই এসেছেন, এই ভাইয়ের কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট আমরা করব। ওনার কিন্তু গ্রেড 2 গ্রেড 3 কাছাকাছি ব্যালনেস রয়েছে। দেখুন সামনের এরিয়াটা অনেকটা খালি হয়ে গেছে। তো এই যে মাথার পাতলা হয়ে গেছে চুলটা, এই চুলটা হয়তো আগামী কয়েক বছরে পড়ে যেতে পারে, কিন্তু এখন যেহেতু এগুলো রয়েছে, এগুলোর হিসেবটাকে ধরেই আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করব। সেই জন্য যেহেতু আমরা গ্রেড 3 অবধি করছি, তাহলে আমরা 900 দিয়ে যদি গুণ করি 3 নং 2700 ফলিকেল হয়। কিন্তু ওনার তো এক্স্যাক্টলি গ্রেড 3 হয়নি, গ্রেড 2 এর থেকে একটু বেশি। সেজন্য আমরা মোটামুটি 2200 কাছাকাছি ফলিকেল আজকে ট্রান্সপ্লান্ট করব। তো আমরা এফইউ টেকনিকে করব, যেটা এক্সট্রাকশন টেকনিক। আমরা ওনার দাড়ির থেকে কিছু ফলিকেল, অ্যারাউন্ড 300 মতো ফলিকেল দাড়ির এরিয়া থেকে নিয়ে নেব। বাকি যে 1900 থেকে 2000 2000 ফলিকেল, সেটা আমরা মাথার পেছনের এরিয়া থেকে নেব। সব মিলিয়ে আমরা টোটাল 2200 থেকে 2300 ফলিকেল আজকে ট্রান্সপ্লান্ট করব। তো কিভাবে আমরা এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে মার্কিং করি চলুন একটু দেখিয়ে দিই। তো আমরা দেখতে পাচ্ছি ওনার যে নেজিয়ান, এই এরিয়াটা আমাদের রেফারেন্স পয়েন্ট। এখান থেকে 4 ফিঙ্গার অ্যাবভ, 4 আঙুল ওপরে আমাদের হেয়ার লাইন হওয়া উচিত। তাহলে এই জায়গাটা হচ্ছে, দেখুন আমার আঙুলেও দাগ এসছে একটু। তাহলে আমরা এই এরিয়াটা থেকে শুরু করব। আর একটা হচ্ছে আমরা বলবো উপরের দিকে তাকাতে, উপরের দিকে তাকান তো ভাই। হ্যাঁ, দেখুন তাকালে পরে যেখানে ওনার করুগেশনটা শেষ হচ্ছে সেই এরিয়াটা হবে আমাদের হেয়ার লাইন। এইটা হচ্ছে হেয়ার লাইন, এটা টেম্পোরাল অ্যাঙ্গেল, এইটা হচ্ছে আমাদের হেয়ার লাইন। আবার উপরের দিকে তাকান ভাই। হ্যাঁ, তো এই যে আমরা করুগেশনটাকে ফলো করছি। করুগেশনের উপরে যদি আমরা চুল বসাই, এখানে একটা মাসল থাকে, ফ্রন্টালিস মাসল বলে, দুদিকে দুটো মাসল থাকে। মাসলটা আমাদের এই ভ্রুকে উপরে নিচে করতে সাহায্য করে। তো এর উপর দিলে পরে যখন এখানে যদি চুল বসাই, চুলগুলো কিন্তু নড়তে থাকবে, যেগুলা বাজে দেখায়, যেটা স্বাভাবিক দেখাবে না, অস্বাভাবিক দেখাবে। করুগেশনটা ফলো করেছি, এবার আমি একটু সিমেট্রিক্যাল করার চেষ্টা করছি যাতে ইকুয়াল দেখায়। তো আমাদের মার্কিং কমপ্লিট হয়েছে। আমরা ফ্রন্টাল হেয়ার লাইনটাকে জিগজ্যাগ প্যাটার্ন করে করেছি, দুটো জোনকে আমরা আলাদা করে মার্ক করেছি। এই ভাইয়ের একটুখানি মাথার যে ক্রাউন এরিয়া, এখানেও কিন্তু কিছু এরিয়া খালি হয়েছে। তো এই এরিয়াটা তো আমরা কিছু গ্রাফট আমরা ট্রান্সপ্লান্ট করব। সব মিলিয়ে আমরা সামনে পেছনে মিলে একটুখানি প্ল্যান আমরা চেঞ্জ করছি। আমরা টোটাল 2500 করব। তো সামনের দিকে আমাদের 1900 থেকে 2000 ফলিকেল আমরা করব, এবং বাকি 500 ফলিকেল এই এরিয়াটাতে করব। তাহলে আমাদের এই ভাইয়ের কাভারিংটা খুব সুন্দর হবে। সামনের এরিয়াটাও কাভার থাকবে এবং পেছনের ক্রাউন এরিয়াটাও কাভার করা থাকবে। তো এই দুটো এরিয়া মিলে আজকে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করব। তো এই ভাইয়ের ক্ষেত্রে আপনারা দেখলেন কিভাবে আমরা প্ল্যানিং করি, এবং এই প্ল্যানিং এর ব্যাপারটা একটা ডায়নামিক প্রসেস থাকে। অনেক সময় আমরা প্ল্যান করতে গিয়ে দেখি যে কিছু চুল হয়তো বেশি লাগবে, কিছু চুল কম লাগবে। তো এই ভাই 2200 প্ল্যান করেছিলেন, আমরা 2500 করব। তাতে সামনের এরিয়াটা পেছনের এরিয়াটা দুটো এরিয়াই কাভার হয়ে যাবে। এবং হেয়ার ট্রান্সপ্লান্টের কিভাবে প্ল্যানিং করছি, কিভাবে মার্কিং করছি, সেটা নিয়ে ভিডিও আপনারা দেখলেন। আরো ভিডিও আমার ইউটিউবে দেওয়া রয়েছে। এরপরে সার্জিক্যাল প্রসিজার্স, কিভাবে এফইউটি করা হয়, আজ এফইউ টেকনিকে করবো, কিভাবে এফইউ টেকনিকে করা হচ্ছে, কিভাবে স্লিট মেকিং করা হচ্ছে, কিভাবে গ্রাফটগুলো আমরা ঠান্ডাতে প্রিজার্ভ করছি, সেগুলো নিয়ে ভিডিও আছে। হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে কি ওষুধ খাবেন, কি খাবেন না, কদিন পরে স্নান করবেন, কবে থেকে বাইরে যেতে পারবেন, হেয়ার ট্রান্সপ্লান্টের 7 দিন পরে কেমন দেখায়, 1 মাস পরে কেমন দেখায়, 3 মাস পরে কেমন দেখায়, 6 মাস পরে কেমন দেখায়, 1 বছর পরে কেমন দেখায়, এবং পেশেন্টদের এক্সপিরিয়েন্স, এই সমস্ত বিষয়ে আমার ছোট ছোট ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। বাংলা, ইংরেজি, হিন্দি 3টে ভাষাতেই করা আছে, আপনারা দেখতে পারেন। আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে হয়, নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। আর নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখানে আপনারা মাথার খালি হয়ে যাওয়ার অংশ ফটো পাঠিয়ে দেবেন। তাহলে আমি দেখে কোন গ্রেডের বার্নেস, কত টাকা খরচ হবে, কতগুলো গ্রাফট লাগবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।